লেগে টেবিলটা ভেঙে গেল। এবার মা তো আসলে আমাকে খুব বকবে, আমি এখান থেকে পালাই। আরে আরে কিসের শব্দ হলো? আরে চিন্টু, তুই আমার পছন্দের টেবিলটা ভেঙে ফেললি। আরে না মাম্মা, এটা তো বোন। চুপ কর, সবসময় নিজে অন্যায় করে বোনের নামে দোষ দেওয়া। চল মিষ্টি। ধুর, ভাল লাগে না, মা আমাকে সবসময় ভুল বোঝে। কি যে করি। আইডিয়া, এই টাওয়ারটা দিয়ে এই মাকে একটা সুন্দর করে টেবিল বানিয়ে দেবো, মায়ের দেখেও খুব পছন্দ হবে। তো বন্ধুরা, আমি কিভাবে টেবিলটি তৈরি করছি সেটি দেখতে দেখতে তোমরা যদি বাংলাদেশ থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে একটি লাইক করে দিও, আর যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে কমেন্ট অবশ্যই করবে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। মামা, আমি ওটাই চড়বো মামা। আরে মিষ্টি দাঁড়াও, একা একা যেও না, দাঁড়াও। জানো তো বন্ধুরা, বোন এরকম ছোটখাটো অনেক অন্যায় করে, কিন্তু সেগুলো মায়ের একদমই চোখে পড়ে না। আমি যেই বোনকে একটু সাহায্য করতে চাই সেখানে গিয়ে আমি ফেসে যাই। যাই হোক বন্ধুরা, বোন তো অনেক ছোট, তাই মাকে আমি আর কিছু বলি না। মাম্মা, ওই টেবিলটা বল খেলতে গিয়ে বল লেগে ভেঙে গেছে, এখানে দাদার কোনো দোষ নেই। সরি মাম্মা। আরে মিষ্টি, ভয় পাচ্ছ কেন? তুমি সত্যি কথা বলেছো, এটাই অনেক। চলো না মাম্মা, দাদাকে নিয়ে আসি। হ্যাঁ চলো। তোমাদের সাথে গল্প করতে করতে টেবিলটি আমার তৈরি হয়ে গেছে। তোমাদের টেবিলটি কেমন লাগলো? আরে মা চলে এসছে। মাম্মা দেখো, আমি তোমার জন্য টেবিল বানিয়েছি। আরে চিন্টু, মাম্মা অনেক দুঃখিত তোমাকে ভুল বোঝার জন্য। আরে না না মাম্মা, আমি কিচ্ছু মনে করিনি। তুমি এদিকে আসো, টেবিলটা দেখো কেমন বানালাম। আরে বাহ, এটা তো আগের থেকে অনেক সুন্দর।